সরবরাহ ভালো থাকায় রাজধানীর বাজারে সবজির দাম ক্রেতাদের নাগালের ভিতরে রয়েছে। এতে স্বস্তি বিরাজ করছে ক্রেতাদের মাঝে। তবে মুরগি, মাছ ও ভোজ্য তেলের বাজার চড়া হওয়ায় অখুশি ক্রেতারা। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় আজ বাজারে প্রতিটি সবজি পাওয়া যাচ্ছে 40 থেকে 60 টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহ ভালো হওয়ায় সবজির দাম কিছুটা কম। সেই সাথে ডিম, গরু ও খাসির মাংসের দামও স্থিতিশীল। 40 থেকে 45 টাকায় ডিমের হালি পাওয়া যাওয়ায় খুশি ক্রেতারা। তবে মাছ ও মুরগির বাজারে হঠাৎ করে উত্তাপ দেখা গেছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে সোনালী ও দেশি মুরগির দামও। এছাড়া বাজারে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত মাছ। এর প্রভাব পড়েছে মাছের বাজারে। ক্রেতারা বলছেন মাছের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। অন্যদিকে বিক্রেতারা বলছেন ঈদের পরে সরবরাহ কম থাকায় মাছের দামে এর প্রভাব পড়েছে। এদিকে বোতলজাত তেলের সংকট দেখা গেছে বাজারে। টাকা দিয়েও 1 লিটার ও 2 লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না বলে জানান ক্রেতারা। ছোট মাছ আমরা খুঁজলাম, ছোট মাছ পেলামই না, ছোট মাছের সরবরাহ কম। এমনি ওভারঅল বাজারের পরিস্থিতি আমার মনে হচ্ছে যে ঈদের পর তো বাজার শুরু হলো, তো একটু বেশ বাড়তির দিকেই মনে হলো আমার। দাম বেশি, অনেক বেশি। আপনার চাষের কাতলা মাছ নিলাম 400 টাকা কেজি, আর নদীর ছোট ছোট ওই যে আপনার এই নলা মাছ নিলাম 500 টাকা কেজি, শৈল মাছ চাই 800 টাকা কেজি। ঈদের পর থেকে একটু মাছ কম আসতেছে আরদে, এই জন্য মাছের দামটা একটু বাড়তি। তারপরে এই যে টাকা পয়সার ব্যাপারও আছে, এখানে অর্থনৈতিক অবস্থা একটু খারাপ, মানুষের হাতে টাকা পয়সা কম, আর মাছটা এখন কম আসতেছে আরদে, নদীতেও কম পাওয়া যাচ্ছে। ঈদের পরে এসে দেখতেছি যে জিনিসপত্রের দাম কেউ কেউ বেশি চাইতেছে, কেউ কেউ কম চাচ্ছে। কম কেউ চায় না আসলে। ওই মুরগির দাম চাইলো 150 টাকা ব্রয়লারের কেজি, আর ডিপ্লোমা দুধ নেই 850 টাকা, চাচ্ছে 920 টাকা। বাজারের পরিস্থিতি তুলনামূলক খারাপ না, ভালো, কিন্তু একটু তেলের দামটা একটু বাড়তি আর কি। তাছাড়া অন্যান্য জিনিসের দাম স্বাভাবিক।